গুরুদেব, কই আপনি? কত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠেননি? আজকে শিকার করতে যাবে? না, প্রতিদিন এই তাল বাহানার ভাল লাগে না। আমার গুরুদেবের সময় জ্ঞান বলে কোনো ধারণা নাই। গুরুদেব, গুরুদেব, কই আপনি? বাইরে বের হন। ওই, কি হয়েছে তোর? এত ডাকাডাকি করছিস কেন? শান্তিতে একটু ঘুমাতেও দিবি না। গুরুদেব, অনেক বেলা হয়ে গেছে, শিকার করতে যেতে হবে তো, এজন্য আমি ডাকাডাকি। আচ্ছা, দেরি কর, আমি তীর ধনুকটা নিয়ে বের হচ্ছি। আজ কোন দিকে যাবেন শিকার করতে? বেলা তো অনেক হয়ে গেছে। চল, ওই উত্তর দিকের জঙ্গলটায় যাই। শুনছি ওইখানে নাকি ভালো ভালো শিকার পাওয়া যায়। শিকারী শিয়াল তার শিষ্যকে নিয়ে শিকার করার উদ্দেশ্যে পথ চলতে শুরু করল। তারা দুইজন চলতে চলতে জঙ্গলের মাঝে চলে আসলো। হঠাৎ করে কোথা থেকে একটা কালো বিড়াল তাদের রাস্তা কেটে চলে গেল। গুরুদেব, গুরুদেব, একটু দাঁড়ান, আমাদের জন্য আজ মনে হয় দিনটা ভালো না। আমার মনে হচ্ছে সামনে বিপদ হতে পারে। কেন, হঠাৎ করে তোর আবার কি হলো? শিকারে যাওয়ার জন্য তোর তো দেরি সহ্য হচ্ছিল না, এখন আবার আবল তাবল বকছিস কেন? আপনি কি কিছুই দেখেন নাই? দেখলেন না সামনে থেকে একটা কালো বিড়াল আমাদের রাস্তা কেটে চলে গেল? তোর যেতে হবে না আমার সঙ্গে। তোর যদি এত ভয় করে তাহলে তুই বাসায় ফিরে যা, আমি একাই যাব শিকার করতে। যত সব আবল তাবল। আচ্ছা, তাহলে যান আপনি, তবে যা করবেন সাবধানে করবেন। আমার মন বলছে আজ অনেক বড় বিপদ হতে পারে। আমি বাসায় চলে যাচ্ছি। শিকারী শিয়াল তার শিষ্যর কথা না শুনে সে আবার শিকার করার উদ্দেশ্যে পথ চলতে শুরু করলো। শিয়াল কিছুটা দূরে যেতে না যেতেই সে একটা পাখি দেখে দাঁড়িয়ে গেল। পাখিটা অনেক বড় মনে হচ্ছে। পাখিটার শরীরে অনেক মাংস হবে। যে করেই হোক পাখিটাকে শিকার করতেই হবে। ওহো, একটুর জন্য মিস হয়ে গেল। তীরটা যদি আরেকটু বাঁক নিত তাহলে পাখিটা অবশ্যই তীরবদ্ধ হতো। মন খারাপ করে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে পরবর্তী শিকারের সন্ধান করতে হবে। শিকারী শিয়াল তারপর পরবর্তী শিকার করার জন্য আবার চলতে শুরু করলো। কিছু সময় চলার পর আবার একটি পাখি তার সামনে পড়ল। এইবার এটাকে শিকার করতেই হবে, তা না হলে তো সারাদিন না খেয়ে থাকতে হবে। আজ মনে হয় আমার নাকটা গেল। কে রে আমার দিকে তেজ ছিল? এই কাজ সারছে, আজ মনে হয় আর রক্ষে নাই। বাঁচতে হলে পালাতে হবে। পালিয়ে তুই আর কত দূর বা যাবি? তোকে তো আজ আমি আস্ত চিবিয়ে খাবো। আজ গাছে উঠে তুই বেঁচে গেলি। তোকে যদি ধরতে পারতাম তাহলে তোর তীর দিয়ে বসি বানিয়ে তোকে গাছে ঝুলতাম। শিকারী শিয়াল আবার পুনরায় শিকার করার জন্য হাঁটতে শুরু করলো। শিয়াল এবার একটি হরিণকে দেখতে পেল। এবার হরিণ শিকারের জন্য প্রস্তুতি নিল। কেউ আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, এই দুষ্টু শিয়াল আমাকে তীরবদ্ধ করেছে। কি ব্যাপার, হরিণ ভাই আমাকে ডাকাডাকি করছে কেন? হরিণ ভাই আবার কি বিপদে বললো? সামনে গিয়ে দেখি তো। এত সময় পর আমার তীর সঠিকভাবে লক্ষ্যভেদ করেছে। আজ খাওয়াটা বেশ জমিয়েই হবে। তোর এত বড় সাহস, তুই কোথা থেকে উড়ে এসে আমার বন্ধুকে তীরবদ্ধ করছিস? হাতে শিকারী শিয়ালকে একটি গাছের সঙ্গে লতা পাতা দিয়ে বেঁধে ফেলে। বন্ধু আতি, আমাকে তুমি বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। বন্ধু, তুমি কিছুটা সময় দেরি করো, আমি সিংহ মহারাজ এবং ভাল্লুককে ডেকে আনছি। হাতি ছুটে গেল সিংহ মহারাজ এবং ভাল্লুকের ডাকার জন্য। মহারাজ, মহারাজ, আপনি আর ভাল্লুক আমার সাথে দ্রুত চলেন, হরিণকে শিয়াল তীরবদ্ধ করছে। মহারাজ, আপনি আদেশ সঙ্গে যান,
আমি লতা পাতা দিয়ে ওষুধ বানিয়ে আনছি। হ্যাঁ ভাল্লুক, তাহলে তুমি তাই করো। আমি হাতিকে নিয়ে হরিণের কাছে যাচ্ছি। হরিণ, তুমি আর কিছুটা সময় অপেক্ষা করো, ভাল্লুক তোমার জন্য ঔষধ বানিয়ে আনছে।